আর এছাড়া ইসলামকে মাইনাস করে যদি আপনি দুনিয়ার রাহাজানি, লুট, খুন আর যে স্বৈরাচারী বিগত হয়েছে, এবং এই 54 বছরে আমরা দেখেছি একদল গেছে খেয়ে আর একদল এসে তাদেরকে জেলে ভরেছে, ঠিক কিনা বলেন? এরকম খাওয়া খাওয়ি আর গুম খুনের রাজনীতি আমরা দেখতে চাই না। এবার দেখতে চাই আমরা ইসলামের রাজনীতি। ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে, আমরা বলছি আমরা থাকবো ইনশাল্লাহ। তবে বাংলার জমিনে এই আউলিয়া মাশায়েখের, পীর মাশায়েখের পুণ্যভূমিতে ইসলামী রাজ কায়েম করেই ছাড়বো ইনশাল্লাহ। রাজি আছেন? যদি জান দিতে হয়, মাল দিতে হয়, সব কিছু দিতে রাজি, কিন্তু আমার এই বাংলার পুণ্যভূমিকে কখনো নাস্তিকার, মুরতাদ আর লুটেরা তাদাবাজদের হাতে আর কখনো আমরা ছেড়ে দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল আপনি ঘোষণা করেন আপনার নামাজ, আপনার কুরবানি সব কিছু আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র আল্লাহর জন্য হবে। সুতরাং আমার রাজনীতি করাও কার জন্য হবে? আজকের গণসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পূর্ব জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি বিশিষ্ট ওয়াইজিন মুফতি ইসহাক আহমেদ নোমানী। এখন বক্তব্য রাখবেন মুফতি ইসহাক আহমেদ নোমানী। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহু মাওলানা আযীম। পাবনা পূর্ব জেলা শাখা কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকে গণসমাবেশের প্রধান অতিথি, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, জননেতা আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুর দামাত বরকাতুহুম আলিয়া উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত রয়েছেন আমার সহযোদ্ধা বন্ধুগণ এবং প্রিয় তাওহিদি জনতা, ইসলাম প্রিয় আমার বন্ধুগণ। আমার সময় স্বল্পতার কারণে লম্বা আলোচনা করতে পারবো না। একটি কথা আমি বলতে চাই, সেটি হলো, যেহেতু রব্বুল আলামিন আমাদের পর করুণা করে, দয়া করে, মায়া করে সর্বপ্রথম আমরা যেহেতু মুসলমান হিসাবে দুনিয়াতে আসতে পেরেছি, এজন্য শুকর আদায় করার দরকার, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এত বড় একটি নিয়ামত দিয়েছেন, এখন সাথে সাথে যদি আমরা সেই আল্লাহ পাকের নিয়ামতটাকে কাজে লাগিয়ে আমরা দুনিয়ার জীবনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি হুকুম, সেটি হলো আল্লাহর বিধান মোতাবেক আমার জীবন থেকে শুরু করে আমার সমাজ, আমার রাষ্ট্র, সর্বক্ষেত্রে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করে আমরা যদি আল্লাহর রাজ বাংলার জমিনে কায়েম করে যেতে পারি, ইনশাআল্লাহ আমাদের মরতে বাকি জান্নাতে যাইতে দেরি হবে না ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে আল্লাহ পাকের কাছে মনোনীত। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে মাইনাস করে অন্য কোনো পথ মত দুনিয়ার স্বার্থে যারা হাঁটবে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ পাক বলেন যে সেটা কখনো গ্রহণযোগ্যতা হবেই না আল্লাহর কাছে। সুতরাং ইসলামকে মাইনাস করে যারা অন্য পথ মত তন্ত্র মন্ত্র যারা তালাশ করবে, আল্লাহ পাক বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ঠিক কিনা বলেন? সুতরাং একটি কথা বলতে চাই, যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে দুনিয়াতে আসার সুযোগ দিয়েছেন, কেন আমাদেরকে আল্লাহর দিন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ এবং দেখানো পথকে বাদ দিয়ে অন্য পথে চলে আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কি দরকার আছে? জোরে বলেন, আছে? আমার আওয়াজ যত দূরে যাচ্ছে আমি সকলকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা হয়তো এতদিন বাংলার সেই 1971 সালের স্বাধীনতার পর থেকে 54 বছর, আজকে আপনারা হয়তো মনে করেছেন রাজনীতি মানেই হচ্ছে মেরে কেটে খাওয়া, ঠিক কিনা বলেন?
রাজনীতি মানেই রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি। রাজনীতি হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান অনুযায়ী সমাজকে পরিচালনা করা। এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে মানুষের, মুসলমানের আদর্শের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি মানুষের ন্যায্য অধিকার আদায় করতে চাই, আমরা যদি নিরাপত্তা লাভ করতে চাই, তাহলে ইসলাম ছাড়া কখনো বিকল্প রাস্তা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে রাসূল, আপনার প্রভুর কসম করে আমি বলছি যে কতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক বিষয়কেও আপনি রাসূলের কাছে পেশ না করবে মীমাংসার জন্য। এইখান থেকে আমরা ইসলামী রাজনীতি পাই কি পাই না? সুতরাং আমি বলতে চাই মুসলমানদের জন্য একটি বিষয় সহজ, সেটি হলো এক ঢিলে দুই পাখি মারা। এক ঢিলে দুই পাখি মারা, সেটি হলো রাজনীতি যদি মুসলমান আপনার ইসলামের জন্য করেন, আপনার নেতৃত্ব দেওয়া হবে, আল্লাহর জন্য কাজ করা হবে, আখিরাতের জন্য আপনার পাতে হয়ে যাবে। আর এছাড়া ইসলামকে মাইনাস করে যদি আপনি দুনিয়ার রাহাজানি, লুট, খুন, গুণ আর যে স্বৈরাচারী বিগত হয়েছে, এবং এই 54 বছরে আমরা দেখেছি একদল গেছে খেয়ে আর এক দল এসে তাদেরকে জেলে ভরেছে, ঠিক কিনা বলেন? এরকম খাওয়া খাওয়ি আর গুম খুনের রাজনীতি আমরা দেখতে চাই না। এবার দেখতে চাই আমরা ইসলামের রাজনীতি। ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে, আমরা বলছি আমরা থাকবো ইনশাল্লাহ। তবে বাংলার জমিনে এই আউলিয়া মাশায়েখের, পীর মাশায়েখের পুণ্যভূমিতে ইসলামী রাজ কায়েম করেই ছাড়বো ইনশাল্লাহ। রাজি আছেন? যদি জান দিতে হয়, মাল দিতে হয়, সব কিছু দিতে রাজি, কিন্তু আমার এই বাংলার পুণ্যভূমিকে কখনো নাস্তিকার, মুরতাদ আর লুটেরা, চাঁদাবাজদের হাতে আর কখনো আমরা ছেড়ে দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল আপনি ঘোষণা করেন আপনার নামাজ, আপনার কুরবানি, সব কিছু আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র আল্লাহর জন্য হবে। সুতরাং আমার রাজনীতি করাও কার জন্য হবে? এই জন্য আমি আমার আজকের এই বক্তব্য থেকে বিশেষ করে যুব সমাজকে, আমার অন্যান্য বাম রাজনীতি যারা করছেন, দুনিয়ার স্বার্থে রাজনীতি যারা করছেন, তাদের প্রতি আমি উদারত আহ্বান রাখবো, আসুন ইসলামী আন্দোলনের ছায়াতলে বিশ্বাস চরমনের নেতৃত্বে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন এবং সমাজকে প্রতিষ্ঠার আন্দোলনের শরীক হন। এই দাওয়াত দিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।